ভাতা বৃদ্ধি সহ একাধিক দাবিতে কর্মবিরতি পালনের ডাক দিলেন ব্যারাকপুর ২ ব্লকের আশাকর্মীরা। এদিন উক্ত ব্লকের আশাকর্মীরা মিছিল করে এসে খড়দার বন্দিপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের সামনে জমায়েত হন। সেখানে তারা দীর্ঘক্ষণ বিক্ষোভ প্রদর্শন করেন। পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের ব্যানারে আন্দোলনে যোগ দিয়ে আশাকর্মী অনিতা রায় বলেন, তাদের সরকারি স্বাস্থ্যকর্মীর স্বীকৃতি দিতে হবে, অতিরিক্ত কাজের পারিশ্রমিক দিতে হবে। মুখ্যমন্ত্রীর ঘোষণা সত্ত্বেও তাদের এখনো পর্যন্ত স্মার্টফোন মেলেনি। দাবি দাওয়া পূরণ না হলে তারা আন্দোলন চালিয়ে যাবে। কর্মবিরতি কেন? আমরা প্রথমত আমাদের মূল দাবি হচ্ছে আমরা আজকে 13-14 বছর ধরে এই কাজে নিযুক্ত। আমাদের সরকারি স্বাস্থ্যকর্মী স্বীকৃতি দিতে হবে। আমাদের 4,500 টাকা মাত্র মাইনা দেওয়া হয়, সেই ফিক্স টাকা আমাদের অবিলম্বে বাড়াতে হবে। আর আমাদের যে খেলা মেলা স্কুল যেখানে সেখানে যখন তখন ডিউটি দেওয়া হয়, তার জন্য কোনো পারিশ্রমিক দেওয়া হয় না, সেই ডিউটি অবিলম্বে বন্ধ করতে হবে। কেন্দ্র সরকার থেকে আমাদের একটা উৎসাহ ভাতা দেয়, সেই টাকা কখন কিভাবে দেয় আমরা কেউ বুঝতে পারি না। সেই টাকা যখন দেবে আমাদের প্রত্যেকটা আশাকর্মীকে বুঝিয়ে দিতে হবে কোন টাকা দিচ্ছে। ইভেন আমরা সেই টাকাটা ভাগে ভাগে নিতে চাই না, যে ন্যূনতম 2,500, 3,000, 4,000 এইটুকু টাকা, সেই টাকাটা আমরা একসাথে যাতে পাই সেটা দেখতে হবে। আমাদের 19 সালের পর থেকে এখনও কোনো টাকা বাড়েনি, সেই 4,500 টাকা মাইনায় আমরা টেকে আছি। আমাদের এই 4,500 টাকা মাইনাটাকে ন্যূনতম 26,000 টাকা আমাদের দাবি। আমাদের সরকারি স্বাস্থ্যকর্মী স্বীকৃতি দিয়ে সেটা দিতে হবে। আর অতিরিক্ত কাজের বোঝা চাপালে সেই কাজের পারিশ্রমিক আমাদের দিতে হবে, এবং কোনো কাজ দিয়ে তৎক্ষণাৎ সেই কাজের রিপোর্ট দেওয়া এটা আমাদের পক্ষে সম্ভব নয়। তার জন্য আমাদের উপযুক্ত সময় দিতে হবে। আর এই স্মার্টফোন দেওয়ার নাম করে মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন যে আশাকর্মীদের অ্যান্ড্রয়েড ফোন দেওয়া হয়েছে, কিন্তু আমরা ফোন পাইনি। ফোনের বিলও ঠিকমতো আমাদের দেওয়া হয় না। ফোনে যে নেট ভরতে 200 টাকা দেওয়া হয়, সেটা আমাদের 7 মাসের বাকি। তাহলে আমরা কোথা থেকে এই টাকা পাবো নেট ভরা? তাই ফোনে আমরা রিপোর্ট দিতে পারবো না যতদিন না আমাদের স্মার্টফোন দেওয়া হচ্ছে। এটা আমাদের মূল দাবি এগুলো। আপনার নাম? আমার নাম অনিতা রায়, আমি ব্যারাকপুর 2 ব্লকের আশাকর্মী।